আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আমার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের সিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি আর না পারবে, রু আর বাইর হইতে চাইবে না, রুটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুহটা করুণ দৃষ্টি তাকায়া থাকবে। 360টা মোকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবিস, এতদিন আমার মাওলার হুকুম নামাজ পালন করো নাই, রোজা পালন করো নাই, পর্দা ভালো লাগে নাই, সুদ ঘুষ খাইছো, হালাল হারাম তমিজ করিয়া চলো নাই। আজকে মাওলার হুকুম তোকে অ্যারেস্ট করার জন্য, আজকে মাওলার হুকুম তো ধরিয়া নেওয়ার জন্য, আজকে পারলে ফিরা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার 2 দিন আগে 2 দিন পরে, 2 দিন আগে 2 দিন পরে, একদিন না একদিন এই হালাত হবেই হবে। আল্লাহ তুমি মাফ করিয়া দিও। বাবার দুনিয়া কিছু না, তুমি আমি মারা গেলে ধরাধর করে খাটের দিকে নিচে নামাইয়া ফেলাইবে, মাথার নিচের দিকে বালিশটা টান দিয়া ফেলাইয়া দিবে, একটা কাপড় দিয়ে ঢাকিয়া ফেলাইবে, জানাজা দিয়ে কবরের দিকে নিয়ে রওনা করবে। কোনো মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, আমি নিজে না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, আমি সিরা জামা গায়ে দিয়া তোদেরকে ভালো জামা পরাইছি, আমি খালি পায়ে হারছি কিন্তু তোদেরকে জুতা ছাড়া আমি রাখি নাই, তোদেরকে ভালো রাখার জন্য এত কষ্ট আমি জীবন বার করছি। আজকে তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাফা করে আমার দিকে তাকাইয়া রইছে। ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোনো মানুষ যে শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলে দিয়ে চলিয়া যাইতো, কেউ কাফন দাফনও করতে পারতো না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে বুঝে আসে না, মনকে বুঝাও। 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গাম্বর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না, কোটি কোটি আল্লাহরা কোনোদিন মিথ্যা বলতে পারে না। ওরে মন, আজকে পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও বাবা সমস্যাটা কি? ও যুবক, তুমি কি দেখো নাই তোমার চেয়ে অন্য অন্য যুবকরা আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও বাবা তুমি কেন পারবা না? তোমার ছেলেও তো আমার মাওলার পাগল, তুমি বাবা হইয়া কেন মাওলার পাগল হইতে পারবা না? ও দাদা হো নানা, সমস্যা কি? তোমার নাতিও তো আমার মাওলার পাগল, তুমি দাদা না নানা হইয়া কেন পারবা না?
এ বড় লোক তোমার সে কত বড় লোক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ গরিব তোমার সে কত গরিব আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ অসুস্থ তোমার সে কত অসুস্থ আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ মা তোমার মেয়ে আমার মাওলার পাগল, তুমি মা হইয়া দাদি নানি হইয়া কেন পারবা না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ আল্লাহ আমাদের সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দাও। বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে কিয়ামতের ময়দান। সবাই তো পুলসিরাত পাড়ি দিবে, নাফরমান তো আটকা পড়িয়া যাবে। কিন্তু নাফরমানরা দেখবে কত মানুষ পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া যাইতে আছে, কত বাবা দেখবে তার ছেলে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিসসালাম বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। তুমি আমি গাজার চর্চা করি, আর মুসলমানরা এই সময় বিজয়ের চর্চা করছে, আর তুমি আমি কিসের চর্চা করি ভাই? গাজার চর্চা। এই সময় মুসলমানরা আল্লাহর রাস্তায় শহীদ হইছে, আর তুমি আমি এই মুহূর্তে ফ্যান্সি ডিলের ব্যবসা করি, বাবা খাই। আচ্ছা বলেন তো, এই বাবা গাঁজা এগুলি মুসলমানের খাওয়া? বেঈমানদের খাওয়া। এটা তুমি খাও কেন? এটা পান কেন করো? এটা মুসলমান সন্তানরা গাঁজা ইয়াবা মদ খেতে পারে না। কি বুঝলেন? মুসলমানের সন্তানরা যখন দুনিয়া বিজয় করার চেষ্টা করছে, আর তুমি আমি নামধারী মুসলমান, তুমি আমি তখন ঝুপড়ির মধ্যে গাঁজাখোর। ফিরাতে পারবা না গাঁজা, একটাই বুদ্ধি। আচ্ছা বলো তো, জন্মগত কেউ গাঁজা মুখী নিয়ে জন্মগ্রহণ করছে? বিড়ি কেউ ফেন্সিডিল মুখী নিয়ে জন্মগ্রহণ করছে? গাঁজা ধরলাম কিভাবে বলো তো? এক গাঁজার সাথে মেশার কারণে গাঁজা ধরছে, বাবাওয়ালার সাথে মেশার কারণে বাবা খাওয়া শুরু করছে। তার মানিটা কি? সোহবাত সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নাই। সবচেয়ে দামি সোহবাত, সোহবাতের চেয়ে কোনো দামি জিনিস নাই। আমি 100 বার বলি, এমনও হাজারো দল আছে যাদের সোহবাতে যাওয়ার পর একজন ফেরেশতা যাবে, শয়তান হয়ে বের হবে। আর হাজারো দল আছে, সোহবাত আছে যেখানে শয়তান ঢুকবে, ফেরেশতা হয়ে বের হবে। ওলামায়ে কেরামের সোহবাতে গাঁজাখোর আসবে, ফেরেশতা হয়ে যাবে। কি কথা ঠিক না? ওলামায়ে কেরামের সোহবাতে যাওয়ার কারণে হাজারো গাঁজাখোর কলকি ভাঙ্গে নাই, হাজারো মদখোর বদের বোতল ভেঙে চুরমার করে নাই, আর খাবো না। আর ওদের সোহবাতে যাওয়ার কারণে হাজারো ভালো মানুষ নেশাগ্রস্ত হয়ে গেছে। সোহবাত সবচেয়ে দামি, সোহবাত সবচেয়ে দামি। আজকে মুসলমান সন্তানের এখানে যারা আছেন, এরা সবচেয়ে দামি। আজকে মুসলমান সন্তানদেরকে পরিবেশ ধ্বংস করে ফেলছে পরিকল্পিতভাবে। আমাদের মুসলমান সন্তানদেরকে নেশাগ্রস্ত করানো হচ্ছে। একটা বাচ্চাকে যখন নেশাগ্রস্ত করানো হয়, আর কাজ নেই, পড়া নেই। আমি মনে করি কেউ যদি কাউকে হত্যা করে তাতে যে ক্ষতি না হয়, কেউ যদি কাউকে নেশাগ্রস্ত করে তার চেয়ে 1000 গুণ বেশি ক্ষতি হয়। তাহলে হুজুর কিভাবে বললেন? আচ্ছা বলেন তো, কেউ যদি কাউকে মেরে ফেলে, কারবার শেষ, ও নিজে একা খতম, ও নিজে একা ধ্বংস, নাকি ভাই? ওর বিরুদ্ধে কেস হবে, জেলে যাবে, ফাঁসিতে ঝুলবে। কিন্তু কেউ যদি কাউকে নেশা ধরাইয়া দেয়, যে নেশা ধরছে সে শেষ, মা শেষ, বাবা শেষ, স্ত্রী শেষ, সংসার শেষ, জায়গা শেষ, জমি শেষ, ঈমান শেষ, দেশ শেষ। আপনি চিন্তা করছেন নেশা কি জিনিস? নেশা শুধু নিজে শেষ হয় না, পরিবার শেষ করে। বাবা দেখছেন না, কয়েকদিন আগে নেশায় বাঁধা দেওয়ার কারণে বাবাকে হত্যা করছে, দেখেন নাই? বাবা শেষ।
ঐশী বাবাকে হত্যা করছে, মাকে হত্যা করছে এই নেশা করার কারণে। হাজারো নেশাগ্রস্ত মানুষ সন্তানকে হত্যা করে। এই নেশা আমাদেরকে পরিকল্পিতভাবে